আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমার হাফসা মামুনিটার শুভ জন্মদিন। আমার মামুনিটার জন্য সবাই দোয়া করবেন। মামুনিটার জন্মদিনের জন্য মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না হবে, তাই আমরা বাসার সবাই মিলে মশলা রেডি করছিলাম। মুগ ডাউল, বুটের ডাউল এবং মসুরের ডাউল, 3 ধরনের ডাউল দিয়ে খিচুড়ি রান্না করা হবে। এদিকে বাসায় যেহেতু মেহমান আসবে, তাই গরুর মাংস রান্না করব। তাই পেঁয়াজ, রসুন, আদা এবং গরুর মাংস রেডি করে নিয়েছিলাম। এদিকে এলাচ, দারচিনি, লবঙ্গ আর জিরাটাও গরম করে নিচ্ছিলাম ব্লেন্ডার করবো এজন্য। গরুর মাংস রান্না করার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে এটাতে আদা রসুন দিয়ে দিব। পেঁয়াজের সাথে আদা রসুন গুলো সুন্দর করে কষিয়ে নিব। এই তেলের মধ্যে তেজপাতা এবং অল্প পরিমাণে আমি কাঁচা জিরাও দিয়ে দিয়েছি। কাঁচা জিরা দেওয়াতে মাংসের ঘ্রাণটা খুব সুন্দর আসে। এরপর এর মধ্যে আমি লবণ, হলুদ এবং চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। এরপর মাংসগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব। কষানো কমপ্লিট হলে আমি এটার মধ্যে পানি দিয়ে দিয়েছি। রান্না প্রায় কমপ্লিট হওয়ার পথে। এবার আমরা জিরার গুঁড়াটা দিয়ে দিব। মেহমানদের জন্য লাচ্চা রান্না করব, এজন্য বাদামটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটা খুব সুন্দর করে জাল দিয়ে এগুলোর মধ্যে চিনি, লবণ, তেজপাতা, বাদাম এবং লাচ্চা দিয়ে দিয়েছি। এরপর নুডলস রান্না করব। পানি গরম হয়ে আসলে এগুলোর মধ্যে নুডলস গুলো দিয়ে দিচ্ছি। নুডলস গুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। নুডলস সিদ্ধ করার পর পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি নুডলস, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ এবং চিংড়ি মাছ এগুলো সব রেডি করে নিয়েছি। এরপর আমি তেল গরম হয়ে আসলে পেঁয়াজ, কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব। সুন্দরভাবে ভাজা না করলে মাছের গন্ধটা থাকতে পারে। কে কে খুব নুডলস খেতে পছন্দ করেন কমেন্ট করবেন। এরপর আমরা এটার মধ্যে ফাটিয়ে রাখা 2টা ডিম দিয়ে দিব। ডিমটাও খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এখন আমরা এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে এটা সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। এরপর আমি এটাতে যে টেস্টিং সল্ট আছে সেটা দিয়ে দিব। এরপর আমি মেহমানদের সবার জন্য নাস্তাগুলো সার্ভ করে দিচ্ছি। যেহেতু হাফসা মামুনির জন্মদিন, তাই হাফসা মামুনি অনেক বেশি হ্যাপি। আর মামুনিটার খুশির জন্য আমরা আজও এগুলোর আয়োজন করেছি। মামুনিটার খুশিতেই আমরা আজও খুশি। মেহমানদের সবার তো নাস্তা দিয়েছি, যে যেখান থেকে দেখছে সবাই নাস্তা করার জন্য চলে আসুন। নাস্তা করার পর আমি মেহমানদের জন্য বিরিয়ানি, খিচুড়ি, গরুর মাংসের ব্যবস্থা করেছিলাম। সাথে কিন্তু চিকেন বিরিয়ানি ও দইও ছিল। সবাই মিলে একসাথে মজা করে খাওয়ার মজাটাই আলাদা। কে কে খেতে চান সবাই মিলে চলে আসেন, একসাথে সবাই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আমরা এবং কেক কাটিং করব। আচ্ছা, বাচ্চারা সবাই অস্থির হয়ে আছে কেক কাটার জন্য। আমার হাফসা মামুনি কেক কাটার পরে সবাইকে খেতে দিয়েছিল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।